নুরুল হুদা স্যারকে আপনার সুন্দর মূল্যবান বক্তব্যের জন্য আমরা আবারও ফিরে যাচ্ছি কবিতা পাঠের আসরে। সম্মানিত সুধী, যারা কবিতা পাঠ করবে আপনারা শুধু আপনাদের কবিতার নাম এবং কবির নামটি বলে আপনাদের কবিতাটি শেষ করবেন। অলরেডি আমাদের সময় অনেক হয়ে গেছে, আমাদের আরো পরে আরো সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। নির্ধারিত সময়ে আপনারা আপনাদের কবিতা আবৃত্তি শেষ করবেন আশা রাখছি। ধন্যবাদ। আমি আমার মঞ্চে আহ্বান জানাচ্ছি আশা দেবী। হ্যাঁ, আমার তো হয়ে গেছে। ধন্যবাদ কবিতা বর্মা। অনুবাদ করেছেন সত্যজিৎ রায়। তারা ছাগনি চড়ে সাগর পাড়ি দেবে, দেবেই দেবে। তাদের সবাই করে মানা, বলে আর কিছুতে জানা। দিচ্ছে হাওয়া পুবে, ঘূর্ণিতে সব মরবি জেরে ডুবে। তাও কি তারা টলে? তারা সবাই মিলে হাত পা ছড়ে বলে, মোরা থোড়াই কি আর করি। হাওয়া উঠলো ভেবে সবজিলি রুমাল, সেরাই তাদের পাল। তামাক টানা হুকুর সঙ্গে বাঁধা। ডাঙার লোকে বললে এমনই গাধা। ওরা জোটেই এমন জোরে বাবা, বেরিয়ে যাবে ছাকনি চেপে সমুদ্রেতে যাওয়া। অনেকে দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর। নীল মাথাতে সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। ঝাঁঝরা দিয়ে জল উঠেছে, জল নেমেছে নাই, তাদের ঠান্ডা লাগে পায়। তখন বালির কাগজ পালিশ করে পায়ের তলায় সেটে পেরেক দিয়ে এটে বয়াম চড়ে রাত কাটালো সবাই। বললে, আমরা ক ভাই মোদের পেটে বুদ্ধি রাখি কত। এই বাড়িতে আসবে বিপদে যত, ঘুরবে যতই তরি। বলবো মোরা আমরা কি ভুল করি। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর। নীল মাথাতে সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। রাতটা তাদের কাটলো সাগরে জলে, সাগরে জলেই। আবার সন্ধ্যা নামে পাটকিলিয়ে পাহাড়ে খানার বামে চাঁদের দিকে চেয়ে। এবার তারা উঠলো সবাই আনমনি গান। সাগর এলে ছাকনি তবে ডাঙার নাগালে পেলে সে এক আজব ঠাই। গাছ চড়ার সেথায় কিচ্ছু নাই। কার্য পরম্পরা এ দেশেতেই তাদের খরিদ করা। একটা পেঁচা একটা গরুর গাড়ি, এক পোয়া চাল পাউরুটি এক কারি। শুয়োরে বাদর রং বেরঙা পানি, মৌমাছি আর ঢাকায় বাখরে খানি। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর। নীল মাথাতে সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। 22 বছর পরে যখন সে ফিরল তারা ঘরে, সবাই তাদের দেখতে এসে কয়, এইটুকুনি মানুষগুলো এত বড় কেমন করে হয়। তাও জানো না? বললে তারা। কেন বাকি? অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর। নীল মাথাতে সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি নাসরিন হাসানকে। মঞ্চে আসছি নাসরিন হাসান। আবৃত্তি করছি। কবিতার নাম হচ্ছে আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের দেশে। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে ছায়ার। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুমো রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেল ভালোবেসে। বাংলার এ সবুজ করুণ ডাঙা। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা যায়। রাঙা মেঘ সাতরায় অন্ধকার আসিতেছে নিরে, দেখিবে ধবল বক। আমার এই পাবে তুমি ইহাদের ফিরে। ধন্যবাদ। আমার নিজের বই থেকে, আমার বইটির নাম হচ্ছে লস অ্যাঞ্জেলেসের চন্দ্রবিলাস। আমার নাম রওনক সালাম এখানে লেখা আছে। আমি একটি কবিতা আবৃত্তি ঠিক না, আমি পড়ছি আর কি। কবিতাটার নাম হচ্ছে শুভ্র আলোকে স্নাত। বাসনা হলো নির্জন উচ্চতায় বসে তোমার ধ্যান করব। এলাম মোটর জানি সুরক্ষিত সেই অরণ্যে, যেখানে আকাশ ঘন নীল, পাহাড় ঈষৎ রুক্ষ, নিচে শান্ত নীলাভ সাগর বড়ই গভীর। পেঁজা পেঁজা দুগ্ধ ধবল মেঘের সারি পাহাড়ের সাথে ঘন হয়ে আছে। আমি সেই রুক্ষ পাহাড়ের সুউচ্চ অবস্থানে, সেই নীল আকাশ আর সবুজ বনভূমির মাঝে ঠান্ডা ঠান্ডা খোলা হাওয়ায় বসে থেকে নির্নিমেষ নয়নে তোমার গড়া এই ধরিত্রীর নিখুঁত রূপসজ্জা করছি অবলোকন। হে আমার ঈশ্বর, যতই দেখি ততই ভাবি কত বৎসর পার করে দিয়েছি তোমায় না চিনি। কেন একবারও শুনিনি তোমায়, একবারও হয়নি সময় করতে কৃতজ্ঞতার শিকার, একবারও মুক্ত কণ্ঠে বলতে পারি শুধু তোমায় ভালোবাসি। তাকিয়ে দেখি অনেক দূরে নিচে দুর্বার সাগর শুভ্র ফেনা মাথায় তুলে আছড়ে আছড়ে পড়ে শুধু তোমারই গুলো কীর্তন। পাহাড় নত যেন হয়ে বলছি আমি কৃতজ্ঞ। কেবল আমি করিনি, তোমার সকল ভালোবাসা অর্থহীন ভালোবাসা। একবারও করিনি কৃতজ্ঞতার শিকার, একবারও নত যেন হয়ে মুদ্রিত নয়নে সম্পূর্ণভাবে হয়নি সময় করতে তোমার ধ্যান। বলিনি তোমাকে ধন্যবাদ হে মহান ঈশ্বর, আমার তোমার ইউনিক ডিজাইনের ধন্যবাদ, আমার প্রতি তোমার সার্বক্ষণিক মমতাকে ধন্যবাদ হে মমতাময় ঈশ্বর। তারপরেও থামনি তুমি, পার্থিব এই সত্তাকে দিয়ে গেছো এক অপার্থিব ভালোবাসা। এই কৃতজ্ঞকে বারবার কাছে টেনেছ কি অকৃত্রিম আদরে। সুরক্ষিত বনভূমির এই উচ্চতায়, নিচের গভীর সাগরের নম্রতায় মুগ্ধ আমি। করো জোরে তোমায় বলি বেলা শেষের এই পাখিকে, তোমার পবিত্রতা দিয়ে তুমি ধুয়ে নিয়ে ঘরে নাও, তোমার দয়া দিয়ে ক্ষমা করে দিও হে অবিনশ্বর। ধন্যবাদ। মহাপরিচালক বাংলা।